আকাশে সূর্য ওঠে প্রতিদিন, আমরা সূর্যের স্নেহ পাই সারাক্ষণ। সূর্য ছাড়া আমাদের চলে না, তেমনি আমাদের আছেন একজন, যিনি আমাদের প্রতিদিনের সূর্য। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আমাদের জীবনে সারাক্ষণ আলো দিচ্ছেন। তিনি বাংলা ভাষার সবার বড় কবি। তাই নয় শুধু, তিনি আমাদের সব। তিনি কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক রচনা করেছেন, গান লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। তিনি কি লেখেননি? তিনি একাই বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছেন কয়েকশো বছর। আজ যে বাংলা সাহিত্য বেশ ধনী, তার বড় কারণ তিনি। তাই রবীন্দ্রনাথের কথা সহজে অল্প কথায় বলা খুব কঠিন। তার কথা ভালোভাবে লিখতে হলে বিরাট বিরাট বই লিখতে হয়। তিনি জন্ম নিয়েছিলেন 1861 সালের মে মাসের 7 তারিখে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বঙ্গাব্দ অনুসারে দিনটি ছিল 25শে বৈশাখ। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। তিনি লোকান্তরিত হন 1941 অব্দের আগস্ট মাসের 7 তারিখ, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ছিলেন তার পিতামাতার চতুর্দশ সন্তান। বাল্যকাল থেকেই তিনি সাহিত্যে উৎসাহী ছিলেন। তাদের বাড়ির সবাই ছিলেন সাহিত্যে উৎসাহী। তার পিতা ছিলেন লেখক, বড় ভাইরা ছিলেন লেখক, বড় বোন ছিলেন লেখিকা। তিনিও তাদের লেখালেখি শুরু করেছিলেন খুব শিশু বয়সেই। তিনি ভালোবাসতেন কবিতা পড়তে, ভালোবাসতেন গাছপালার সৌন্দর্য দেখতে। গাছপালা অর্থাৎ প্রকৃতি ছিল তার বড় শিক্ষক। স্কুল তার ভালো লাগতো না, স্কুলের দেওয়ালে তার মন বসত না। তার জীবন কাহিনী তোমরা তার জীবনের লেখা দুটো বই থেকে জেনে নিতে পারো। সে বই দুটি হচ্ছে জীবন স্মৃতি ও ছেলেবেলা। এ বই দুটি তিনি নিজের কথা বলেছেন মধুর করে। তবে তার আরও অনেক কথা ছিল বলার, কিন্তু বলেননি। তার গোপন কথা তিনি গোপন করে গেছেন। কেননা আমাদের সমাজ হচ্ছে গোপনীয়তার সমাজ। সব সত্য এখানে প্রকাশ করা যায় না। তার যে কবিতাটি সবার আগে নিজের নামে বেরিয়েছিল, সেটি হলো হিন্দু মেলার উপহার। তার আগে তার নিজের নামে কোনো লেখা বের হয়নি। তার যে বইটি সবার আগে ছাপা হয়, সেই বইটির নাম কবি কাহিনী। বইটি বেরিয়েছিল 1869 অব্দে। তবে এটি তার লেখা প্রথম বই নয়। এই বই বের হওয়ার 2 বছর আগে তিনি লিখেছিলেন বনফুল নামে একটি কবিতার বই। বনফুল রবীন্দ্রনাথের লেখা প্রথম বই। রবীন্দ্রনাথ লিখেছেন অনেক অনেক বই, সব মিলিয়ে নাম আমিও জানি না। তিনি লিখেছিলেন সব রকমের লেখা, কবিতা, উপন্যাস, গান, প্রবন্ধ, নাটক, কাব্যনাটক, ভ্রমণ কাহিনী, পাঠ্য বই, সমালোচনা, ব্যঙ্গ রচনা, ভাষাতত্ত্ব ইত্যাদি সব কিছু লিখেছেন তিনি। সব দিকেই তার সার্থকতা সকলের চেয়ে বেশি। তার প্রতিভা আমাদের বিস্ময় করে। তিনি পৃথিবীর এক প্রধান রোম্যান্টিক কবি। তিনি সবার আগে রাশিয়াদের মধ্যে লাভ করেন নোবেল পুরস্কার 1913 অব্দে। নোবেল পুরস্কার তার মতো প্রতিভার জন্য বড় কিছু নয়, তবে এটি পাওয়া বেশ ভালো হয়েছে তার অথবা বাংলা সাহিত্যের জন্য। নইলে হয়তো বাঙালি বুঝতে পারতো না তিনি কত বড় কবি। রবীন্দ্রনাথের সম্বন্ধে তোমরা অনেক কিছুই জানো। যা জানো না তা হয়তো জেনে ফেলবে এক বা আগামী দিন। তাই আমি তার সম্বন্ধে তেমন কিছুই বলবো না। ইচ্ছে করলে তার সম্বন্ধে অনেক কিছুই তোমরা জানতে পারবে কোনো না কোনো পাঠাগারে গিয়ে। আমি শুধু রবীন্দ্রনাথের লেখা অধিকাংশ বইয়ের নাম তোমাদেরকে বলবো। কবিতা: কবি কাহিনী, বনফুল, সঙ্গীত সন্ধ্যা, ছবি ও গান, শৈশব সঙ্গীত, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, মানসী, চিত্রাঙ্গদা, সোনার তরী, নদী, চিত্রা, চৈতালি, কণিকা, কথা, কল্পনা, খনিকা, খেয়া,
শিশু, গীতাঞ্জলি, স্মরণ, বলাকা, পূরবী, শিশু ভোলানাথ, লেখন, পরিশেষ, শেষ সূচক, বিথিকা, শ্যামলী, ছড়ার ছবি, প্রান্তিক, নবজাতক, সানাই, রোগশয্যা, আরোগ্য, জন্মদিন, শেষ লেখা। কাব্যনাট্য, গীতিনাট্য, নাটক, প্রহসন। বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, বিসর্জন, রাজা ও রানী, গোড়ায় গলদ, ব্যঙ্গ কৌতুক, শারদ উৎসব, প্রায়শ্চিত্ত, রাজা, ডাকঘর, মালিনী, বিদায়, অভিশাপ, ঋণশোধ, বসন্ত, গৃহপ্রবেশ, নটির পূজা, রক্তকরবী, শেষ রক্ষা, নবীন, কালের যাত্রা, চণ্ডালিকা, তাসের দেশ, বাঁশরী, শ্রবণগাথা, নৃত্যনাট্য, চিত্তাঙ্গদা, চণ্ডালিকা নৃত্যনাট্য, শ্যামা, উপন্যাস, বউ ঠাকুরানীর হাট, রাজস্বী, চোখের বালি, নৌকাডুবি, প্রজাপতি নিবন্ধ, গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, দুই বোন, মালঞ্চ, 4 অধ্যায়। গল্প, ছোট গল্প, বিচিত্র গল্প, গল্প দশক, কর্মফল, গল্প চারিটি, গল্প সপ্তক, পয়লা নম্বর, সে, গল্প স্বল্প। ভ্রমণ কাহিনীর মধ্যে দ্বিতীয় খণ্ড, জাপান যাত্রী, যাত্রী, রাশিয়ার চিঠি, জাপানের পারস্য, পথে ও পথের প্রান্তারে, পথের সঞ্চয়, ভাষা ও সাহিত্য সমালোচনা, সমালোচনা, প্রাচীন সাহিত্য, লোক সাহিত্য, আধুনিক সাহিত্য, ছন্দ, সাহিত্যের পথে, সাহিত্যের স্বরূপ, গান, রবি ছায়া, গানের বহির ও বাল্মীকি প্রতিভা, বাউল, গীতিমাল্য, গীতালি, সাপমোচন, বৈকালি, প্রবন্ধ, নানা রকমের, বিবিধ প্রসঙ্গ, রামমোহন রায়, আলোচনা, স্ত্রী, অভিষেক, আত্মশক্তি, ভারতবর্ষ, রাজা প্রজা, স্বদেশ, সমাজ, ধর্ম, শান্তিনিকেতন, বিদ্যাসাগর চরিত, শান্তিনিকেতন, সভ্যতার সংকট, বিশ্বভারতী, শান্তিনিকেতনের ব্রহ্মচার্যাশ্রম, ইতিহাস, নিজের জীবন কথা, জীবন স্মৃতি, নিজের জীবন কথা, জীবন স্মৃতি, ছেলেবেলা, সুর ও সঙ্গতি, চিঠিপত্র 1, চিঠিপত্র 2, চিঠিপত্র 3, চিঠিপত্র 4, চিঠিপত্র 5, চিঠিপত্র 6, চিঠিপত্র 7। এছাড়াও আরও কিছু রচনা রয়েছে। যদি তার সব বইয়ের নাম জানতে ইচ্ছে হয় তবে পুলিন বিহারী সেন রবীন্দ্রনাথের বইয়ের একটি তালিকা তৈরি করেছেন, সেটি দেখে নিতে পারো। রবীন্দ্রনাথের রচনা সংকলনের কথা, রবীন্দ্রনাথ লিখেছেন অনেক বই, কারো পক্ষে সবগুলি বইয়ের নাম মনে রাখা মুশকিল। এত রকমের বই আর এত রকমের নাম দেখে মাথা বিকল হয়ে যেতে পারে। রবীন্দ্রনাথের বইগুলি দিয়ে গড়ে তোলা একটি পাঠাগার। তিনি অজস্র বই লিখেছেন, রয়েছে তার লেখার অজস্র সংকলন। সেসব সংকলনের মধ্যে যেগুলি খুব বিখ্যাত তাদের কিছুর কথা বলছি। কাব্যগ্রন্থালি, এটি তার প্রথম কাব্য সংগ্রহ। তার মধ্যে তার বিভিন্ন কাব্যের অনেক কবিতা মুদ্রিত আছে। গল্পগুচ্ছ, এর প্রথম খণ্ডটি বেরিয়েছিল 1900 অব্দে। গল্পগুচ্ছ আজকাল সকলের প্রিয় এবং পরিচিত বই। রবীন্দ্রনাথ গল্পের বইগুলির নাম আরও অনেক করতে পারবো না, কারণ আজ সেসব বিশেষ প্রচারিত। আজকাল সবাই জানে রবীন্দ্রনাথের গল্পের বইয়ের নাম গল্পগুচ্ছ। আসলে এটি হলো তার গল্পগুলির সংকলনের বই। এর প্রথম খণ্ডটি বের হয়েছিল 1900 অব্দে। কাব্যগ্রহ, এটি দ্বিতীয় কাব্য সংগ্রহ, বের হয়েছিল 1903 অব্দে। এর সংকলনে কবিতাগুলি সাজানো হয়েছে কবিতার বিষয় হিসাবে। তেমনটি বিভাগের আরেকটি নামও ছিল, যেমন যাত্রা, হৃদয়, অরণ্য, বিশ্ব, সোনার তরী ইত্যাদি। চয়নিকা, রবীন্দ্রনাথের ভালো অনেকগুলো কবিতা বইতে সংকলিত হয়েছিল এ জাতীয় কবিতা। সংকলনের এই বইটি আজ ব্যবহার করে সঞ্চয়িতা। এই বইটি আজকাল আর দেখাই যায় না। গীতবিতান,
এটি রবীন্দ্রনাথের গানের সংগ্রহ। আজকাল ঘরে ঘরে এটি দেখা যায়। রবীন্দ্রনাথের গানের আরও কয়েকটি সংকলন রয়েছে, কিন্তু এটি সবার সেরা। এটি প্রথম বের হয় 1931 সালে। সঞ্চয়িতা, রবীন্দ্রনাথের সব কাব্য থেকে কবিতা নিয়ে তৈরি হয়েছে এই বইটি। এইটি আজ আমাদের সকলের সাথী, সময়ের সাথী। এই বইয়ে কবিতাগুলি চরণ করেছেন রবীন্দ্রনাথ নিজে। এবার আসি রবীন্দ্রনাথের শেষের কবিতা। রবীন্দ্রনাথের অস্ত্রোপচারের ফলে মারা যান। অস্ত্রোপচার না হলে আরও কিছু বছর বাঁচতেন। অস্ত্রোপচারের কিছু আগেই 1941 জুলাই মাসের 30 তারিখে সকাল 9:30টায় লেখেন তিনি তার শেষের কবিতা। কবিতাটির অংশ: তোমার সৃষ্টির পথ রেখেছ অকৃণ্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, এই প্রবঞ্চনা দিয়ে মহত্বতরে করেছ চিহ্নিত, তার তরে রাখনি গোপন রাত্রি। রবীন্দ্রনাথ বিশ্বাসী ছিলেন। তার মৃত্যুর আগে টলে গিয়েছিল তার বিশ্বাস। বিশ্বাস রাখা খুবই কঠিন, এমনকি রবীন্দ্রনাথের পক্ষেও। আজ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে আপনাদের সামনে রবীন্দ্রনাথের কিছু কর্মকাণ্ড তুলে ধরলাম, এবং রবীন্দ্রনাথের এই কর্মকাণ্ডের সামান্য কিছু তুলে ধরতে পেরে আমি আপনাদের কাছে খুবই আনন্দিত। রবীন্দ্রনাথ আমাদের সবার, রবীন্দ্রনাথ আমাদের রক্তে। তাই রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীটা উদযাপন করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং এইভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।